যুবকের দলেরা, নবীর ছেলে যখন নবী হয়েছে রে, সুলাইমান নবী বাদশাহী করতেছে। এইবার সুলাইমান নবী বাদশাহ হয়ে গেছে। আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই, সম্পত্তির অভাব দেয় নাই, খাওয়ানোর অভাব দেয় নাই, চাউলের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। সুলাইমান নবী আত্মা বইরা মানুষকে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বাদশাহী পায় আত্মা বইরা, আর আমাদের বাদশাহী পাইলে খালি সব তেল নিয়ে খাটের তলে রাখে, আর জনগণ মরে। সব তেল খাটের ভিতর, খাটের নিচে রাখিয়া আর তেলের দাম বাড়াই দিয়া কয় এখন জনগণ খাই গে। আছে না নাই? কথা কন না গে বন্ধুরা রে। আমার সুলাইমান নবী যত দান করে আমার আল্লাহ তারে তত বেশি দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবারে সুলাইমান নবী নদীর কিনারায় যাইয়া আমার আল্লাহর গুণগান গায়, আমার আল্লাহর গুণগান গায়। দেখে নদীর কিনারায় কিছু মাছ, একটা মাছ, বড় মাছ, ছোট ছোট মাছের বাচ্চাদেরকে খাবার দেয়। পশু পাখির দিকে তাকায় দেখে বাচ্চাগুলোকে খাওয়ান দেয়। সুলাইমান নবী এই দৃশ্য দেখা গো সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে সবাই তুমি খাওয়ান দিলা, পশু পাখিরে খাওয়ান দাও, নদীর মাছরে তুমি খাওয়ান দাও, মানুষরে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাও, তো তুমি রিজিকের মালিক। ও মাবুদ, তুমি এত কামনে খাওয়াও আর আমার এত সম্পদ দিছো, এত রিজিক দিছো। আল্লাহ আমি একটু মানুষকে আত্মা ভরে কলজা ভরে খাওয়াইতে চাই। আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি এলাকার মানুষরে খাওয়াইতে চাই, আমি পশু পাখিরে খাওয়াইতে চাই, নদীর মাছরে আমি একবেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ গো ও মালিক, আমার এত সম্পদ দিছো, আমি 15টা দিন মানুষরে খাওয়াইতে চাই। আল্লাহ কয় সুলাইমান রে না 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 পারবা না। বলে তাহলে 10 দিন খাওয়াবো। কয় না তাও পারবা না। বলে 1 সপ্তাহ খাওয়াবো। বলে তাও পারবা না। বলে 3 দিন খাওয়াবো। বলে তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ আমার কাছে এত খাবার রয়েছে, একদিন তো খাওয়ান পারবো। আল্লাহ কয় না তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ তাইলে আমার একটা সুযোগ দাও, 2 বেলা খাওয়াই। কয় না তাও পারবা না। বলে তাহলে 1 বেলা খাওয়াবো। কয় যাও খাওয়াও। আরে সুলাইমান নবী খাওয়াইব রে টাঙ্গাইল জেলাবাসীরা, সুলাইমান নবী খাওয়াইব। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর নাম কোরআনে উল্লেখ আছে না নাই? দাউদ নবীর নাম ভালো করে শুনে নেন। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় যাইয়া দাওয়াত দেয়, পশু পাখিরা দাওয়াত দেয়, মানুষরা দাওয়াত দেয়, সারা এলাকা ঘুইরা ঘুইরা দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার কোন। আরে এইবার সুলাইমান নবী ডেট নিছে রে 3 মাস নয়, কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 6 মাস পরে একটা ডেট নিছে। অমুক দিন অমুক শুক্রবারের সকালবেলা থেকে খাওয়ান শুরু দিমু। এইবার 6 মাস পর্যন্ত শুধু খাওয়ান রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কইতে এক বেলা যেহেতু খাওয়ামু আত্মা ভরেই খাওয়ামু, নাকি কোন? এক বেলা যেহেতু খাওয়াবো আত্মা ভরেই খাওয়াবো। বলতেছে তাহলে যে মাছ খায় না ওরে গোস্ত দিবা, যে গরু খায় না ওরে মুরগি দিবা, যে মুরগি খায় না ওরে দরকার উট দিবা, দাও মনের মতো রান্না করো। এইবার রান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী বাড়ি বাড়ি হাইটা হাইটা দাওয়াত দিছে রে 6 মাস আগে। এইবার দাওয়াত দিয়ে দিয়ে বলতেছে অমুক দিন অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, সবাই যাইবা আত্মা বইরা খাইবা। নদীর মাছরে দাওয়াত দেওয়া হয়, পশু পাখিরে দাওয়াত দেওয়া হয়, সবার জন্য খাবার রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। আরে বাবুরসি 1 জন নয় 2 জন নয় রে, কোন কোন রেওয়াতে উল্লেখ করা হয় 8000, কোন কোন রেওয়াতে উল্লেখ করা হয় 40,000 বাবুরচি। এইবার এই বাবুরচি গুলো রান্না কইরা রে ভাই মাইলের পর মাইল শুধু সিরিয়াল ধরছে খাবার, মাইলের পর মাইল ডেকসি সাজাইছে। আল্লাহু আকবার কোন। এত ডেকসি এত খাওয়ানো সাজাইছে
সুলাইমান নবীর যেই দিন তারিখ আইছে রে ভাই, মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে। আজকে আমি খাওয়াবো, আমার আল্লাহ সবাইরে খাওয়াই, প্রতিদিন রিজিক দেয়। আর আমি একটা দিন মানুষকে আত্মা বইরা দাওয়াত দিয়ে খাওয়াবো। আমি আজকে মানুষকে আত্মা বইরা খাওয়াবো, পশু পাখিরে খাওয়াবো, নদীর মাছরে খাওয়াবো। আল্লাহু আকবার কর। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, সুলাইমান নবীর ভিতরে এইবার একজন আসছে, একজন ভিক্ষুক আইসা কই, নবী গো, এখানে কি আমারও খাবার আছে? বলে হ্যাঁ আছে। আর একজন আইসা বলে, নবী গো, আমার কি খাওয়ান আছে? বলে হ্যাঁ আছে। বলে কত সময় পরে আমাদেরকে খাওয়ান দিবেন? এইবার সুলাইমান নবী একটা টাইম বাজেট করে দেয়, এই টাইম থেকে খাওয়ান শুরু হয়ে যাইব, তোমরা সবাই রেডি হয়ে যাও, খাওয়ানোর আগে আমার মালিকের প্রশংসা করতে হইব। আল্লাহু আকবার কর। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সুলাইমান নবী বলে সবাই শুকরিয়া তো আমার আল্লাহর। এই যেই শুকরিয়া করবে, যেই ব্যক্তিরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তার উপর রাজি খুশি হইবে। আমার আল্লাহর নিয়ামত পাইছো, এই খাবারগুলো পাইবা, এই খাবারগুলো সামনে নিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহর নিয়ামত বাড়ায় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা আগো, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আমার আল্লাহ বললেন, ওয়া ইয তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামত বাড়ায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, সুলাইমান নবীর ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। এইবার মনের মতো করে খাবার পাকাইতেছে, উটের গোস্ত পাকায়, দুম্বার গোস্ত পাকায়, ছাগলের গোস্ত পাকায়, বড় বড় মাছ রান্না করা হয়, এত সুন্দর খাওয়ান রেডি করেছে। সুলাইমান নবী কয়, এই জগৎবাসীরা রে, আমার এলাকার যতগুলো মহল্লার লোক আছো, তোমরা একটু পরে খাও, আগে দূরবর্তী যারা আসবে ওদেরকে সিরিয়াল দাও। আল্লাহু আকবার কর। আরে সুলাইমান নবী কল্পনা করে, দূরবর্তী যারা হাইটায় আসবে তাদের পরিশ্রম বেশি হবে, কষ্ট বেশি হবে, তাদেরকে আগে বসতে দাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি রে ভাই। আমরা এত রিজিক খাই, এত সুন্দর খাবার খাইতেছি, আমাদের এত সুন্দর সুন্দর খাবার খাইলাম, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। এ আমার মুরব্বী বাবারা, এইখান থেকে শিক্ষা নিয়ে যাও। এত খাবার খাইলা, আল্লাহর শুকরিয়া আদায় করলা না। তুমি মাছ খাইলা, গোস্ত খাইলা, তুমি খাওন খাইলা, এত সুন্দর খাবার খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলা না। এ আমার বন্ধুরা, এই জন্য তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। কেমনে হইবা ভালো করে শুইনা নাও। সূরা বাকারা তাফসীর যদি পড়া হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া হয়। একটা গরুর বাচ্চা রে ভাই, আমরা গলায় রশি লাগাইলাম, ছোট্ট একটা বাচ্চার গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম, গরুরে গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম। গভীর রাত্রে বাচ্চাটা কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না। বাচ্চাটা কান্দে আর কয়, মা তাড়াতাড়ি খাওন দাও। মা গাভীরা কান্দে আর কয়, বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, আমার মুনিব তোরে এক জায়গায় বান্ধা রাখছে, আমার এক জায়গায় বান্ধা রাখছে, তোরে খাওন দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বাবা কান্দিস না, সকালবেলা আমার মুনিবে আমার ভিতর থেকে দুধটা বের করে নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ আমি গোপনে রাইখা দেব। আল্লাহু আকবার কম। আরে মুনিবে যায় সকালবেলা এমন ভাবে দুধটা বের করছে রে ভাই, আর দুধ রাখতে পারে না। বাচ্চাটা এবার মায়ের বুকে যখন দুধ লাগায় আর চুষে কিন্তু দুধ পাই না। বাচ্চাটা কান্দে আর কয়, মা তুমি বলেছিলা মালিকে দুধ নেওয়ার পরে আমার জন্য একটু দুধ রাখবা, কই একটু তো পাই না। আরে মা গাবি
কান্দে আর কয় বাবা কান্দিস না, রাগ করিস না। ও বাবা, আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে এই মানুষের খেদমত করার জন্য, আমার আল্লাহ সৃষ্টি করছে এই মানুষকে খেদমত করার জন্য। ও বাবা, মনে কিছু নিও না। এই মালিক গুলাই আমাদের ভিতর থেকে দুধটা নিয়া, এই দুধটা তারা খাইয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহু আকবার কোন। এইবার বাচ্চাটার কান্দন দেখে মা কান্দে আর কয় ও বাবা শুই না রে, আমার এই দুধগুলো খাইয়া ওরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাজি ও খুশি হইব। আর যদি শুকরিয়া আদায় না করে, আমি মা কাবি কথা দিলাম, এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না, এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না। আমার মুরব্বি বাবা এত সুন্দর সুন্দর খাওয়ারে খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরে একটু জোরে বলেন আছে না নাই? এইবারে সুলাইমান নবী এত খাবার রেডি করছে গো, মনের ভিতরে কল্পনা জল্পনা, এই মানুষগুলোকে আত্মা করে খাওয়াবো। এইবার সুলাইমান নবী স্টেজে দাঁড়ায় বলতেছে, দূরবর্তী যারা আসছো ভালো করে শুই না নাও, এই খাউন খায়া তোমরা যাইও না। তোমরা যে খাইবা, খাওয়ার পরে যাইও না, কারণ আমি এত পরিমাণ খাউন রেডি করছি, এই খাউন যদি না ফুরায় নষ্ট হবে। অতএব আমি তোমাদেরকে খাওয়ানোর পরে আবার যার যার জন্য আমি প্যাকেট করবো। সুরে কোন সুবহানাল্লাহ। যার যার জন্য কি করব? প্যাকেট করব। দূরবর্তী লোক তোমরা আবার বাসায় যাইতে যাইতে ক্ষুধা লাগতে পারে, এজন্য তোমরা এক একজন প্যাকেট নিয়ে যাবা। সুরে কোন সুবহানাল্লাহ। কি তার কল্পনাটা ভালো না? ভালো না? এইবার সুলাইমান নবী সবাইকে বলতেছে তোমরা রেডি কইরা দাও। আরে এমন একটা শব্দ পাইছে রে, নদীর ভিতরে শব্দ, সুলাইমান নবীর কানে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার কম। কেউ পায় না। সুলাইমান নবী কয় কে শব্দ কিসের? পানির শব্দ হয়। পানি ভেঙ্গে ভেঙ্গে আসতেছে একটা মাছ, যেই মাছটা এইবার পানি ডাঙ্গায় উঠে গেছে, কিনারায় উঠে এইবার মাছটা হাঁটতে হাঁটতে মাছটা গা দিয়ে বয়া বয়া আসতেছে। আরে এই মাছটা মানুষের সামনে দিয়ে আইছে রে, মানুষ দেখলে মাছটার থামে না, মাছটা ফাড়ি কাটতে এইবার সুলাইমান নবীর সামনে আইসা গেছে। আল্লাহু আকবার কম। এইবারে মাছ দাঁড়াইছে। সুলাইমান নবীর আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল রে ভাই, সুলাইমান নবী পিপিলিকার সাথে কথা বলতো, পশু পাখির সাথে কথা বলতো, মাছের সাথে কথা বলতো। সুলাইমান নবীর আল্লাহ এক মোট্টা জ্ঞানটা দান করছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাছের ভাষাও বোঝে। মাছ বলতেছে, নবী আপনি দাওয়াত দিয়েছেন না নদীর কিনারে? হ্যাঁ যাও বসো। আমার বসার টাইম নাই, আমার বসার জায়গায় খাওয়ান দিবেন, জায়গায় খায়া চলে যাবো, আমার খুব ক্ষুধা লাগছে। আমার মালিক আমারে প্রতিদিন টাইম টু টাইম খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার এখানে দাওয়াত খেতে আসতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, ক্ষুধা সহ্য করতে পারছে। আমি এত কষ্ট কোনোদিন পাই না, আমার মালিক এত দেরি করে কোনোদিন খাওয়ান দেয় নাই, আপনি দেরি করছেন। সুলাইমান নবী ভয় পাই গেছে, হায় হায়, তাহলে ও তো আমার বিরুদ্ধে মামলাও দিতে পারে। কথা বল। আচ্ছা এই আরে সুলাইমান নবী কয় ও বাবুর সিরা রে, তাড়াতাড়ি আইরে একটা মানুষ আমার বিরুদ্ধে বিচার দিতে চায় না, অথচ এই মাছটা আমার বিরুদ্ধে বিচার দিতে চায়। একটা মানুষ আমার বিরুদ্ধে কথা বলে নাই যে দেরি হয়েছে, অথচ এই মাছটা যে টাইমে খাবার খাই সে টাইম পার হয়ে যাচ্ছে। আগে ওরে খাওয়ান দে, ওরে আগে বিদায় কর, ওর আত্মাকে ঠান্ডা কর। সুলাইমান নবী এইবার মাস্টারে বলতেছে যাও সিরিয়ালে বসো। না সিরিয়ালে বসার টাইম নাই হুজুর, আমি যেইখানে আইছি এইখান থেকেই খাউন দেন। আল্লাহ করে কন, রিজিকের মালিককে একসাথে বলেন। আরে সুলাইমান নবী কয় বাবুর সিরা রে, এই মাছরে আগে খাওন দে, এই মাছরে মনের মতো করে খাওয়াইয়া দে। মাছটারে বলতেছে তুমি কি খাইবা? গরুর গোস্ত খাইবা নাকি উটের গোস্ত খাইবা নাকি কি খাইবা বলো? মুরগি খাইবা? মাছ দেন, আপনার যা মন চাই দেন, বুঝেন নাই?
দেন। এখনকার মানুষের বেঁচে বেঁচে খায়, আগেকার মুরব্বীরা এখনো তারা বাঁচে গেছে, আমার মুখে এখনো রুচি কটুর মটুর করে খায়। আবার শরীরটাও দেখেন এখনো। আর আমাদের পোলাপান বিয়ে করার আগে ও তাও না, খালি রাত ভরা খালি গুতাগুতি দেখে, আর বিয়ে করতে ভয় পায়। সকালবেলা ভোরে লুঙ্গিলে খালি দৌড় পারে। ভাই হাসার জন্য বলি নাই, এই যে এটা করতেছেন না, এই যে নখ দিয়া একটা নায়ক নায়িকার ছবি হইতেছেন, একটা ছবি হইতেছেন, ঠস করে লাইক দিতেছেন, এই জন্য আপনার বিচার হবে। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এই হাতের সাক্ষী দিবে, এই হাতের জবান খুলে যাবে, কি করছে আও আর বললাম না, বুঝা নিও বন্ধুরা রে। আমার সুলাইমান নবী কয় কি খাইবা? কয় আপনার যা মন চাই দেন না কে। কয় দে একটা মুরগি দে, ওরে এই মুরগির রোস্ট খাইবা না মুরগির গোস্ত খাইবা? কয় দেন আপনার যা মন চাই দেন, করলাম নাকি দেন। এইবার একটা মুরগি চাইরা দিছে, হা বন্ধ করে না। খাস না তো? কয় নাই তো দেন। আরে ওরে বাবা, এরকম আওয়াজ দিতেছে, আমি কই না জানি কি হয়েছে। আরে সুলাইমান নবী কয় এই বাবুর সিরা রে আইরে ওরে, এরকম একটা মুরগির রস দিলে হইব না, একটা খাসির রস দে। খাসির রস দিছে, তার উপরে মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কয় খাসির রস দে হইব না রে, ওর যে হা করছে তাড়াতাড়ি যা একটা গরুর রস দে। দিছে, তারপরেও কাজ হয় না। কয় কি রে, একটা ডেক্সি ধরিয়ে দে একবারে, পুরা ডেক্সির গোস্ত একবারে ছেড়ে দে। পুরা ডেক্সির গোস্ত ছাইরা দিছে, তারপরেও কাজও হয় না। আল্লাহ আকবার কোন, রিজিকের মালিককে একসাথে বলেন। আরে সুলাইমান নবী কয় এক ডেক্সি হইব না রে, দুইটা একসাথে মারি দে, তারপরেও কাজও হয় না। বলে 10টা ছাইরা দে, তারপরেও কাজও হয় না। বলে 1000 মানুষের খাবার একবারে দিয়ে দে, তারপরেও কাজও হয় না। বলে 10,000 মানুষের খাবার একবারে ছাইরা দে, তারপরেও কাজও হয় না। এইবার সুলাইমান নবী কয় আমি যত খাবার পাকাইছি রে, 50,000 মানুষের খাবার একবারে দে, তারপরেও কাজও হয় না। বলে পুরা খাবার যেই পাকাইছি অর্ধেক খাবার আর মুখের ভিতরে ডাইলা দে, তারপরেও কাজে হয় না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই না ও মে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী চোখের পানি পালায়া কান্দে, আরে কয় ও বাবুর জিরা রে, আমার বুঝে আসে না, এতগুলো মানুষের খাবার একেবারে দিলাম, তারপরেও তো জবান বন্ধ হয় না। আজকে যাই আছে কপালে, কথা হবে সকালে দে।
যা আছে পুরো ঢেলে দে। এইবার যত খাউন রেডি করছে সব ডাইলা দিছে, আল্লাহু আকবার কোন। তারপরেও জবান বন্ধ করে না। সুলাইমান নবী কই কত দিছি? কয় হুজুর আমি একটু কথা বলতে পারি? কয় ক। আমার আল্লাহ আমারে রিজিক দেয়, আমারে বেশি দেয় না। আল্লাহ 3 বেলায় আমারে আল্লাহ খাওয়ায়, এক এক বেলায় মাত্র 3 লোকমা খাবার দেয়। কয় লোকমা? আচ্ছা, এক এক বেলায় কয় লোকমা খাবার দেয়? 3 লোকমা খাবার দেয়। আমি আপনার কাছে 1 লোকমাও পুরা পাইলাম না। 1 লোকমাও। তাহলে এইবার বলেন রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনার রিজিকের সমস্যা দুনিয়ার কারো কাছে নয়। আপনি যান একটু নামাজ পড়ে, এই আমি যে আমলটার কথা বলতেছি, আল্লাহু খায়রুর রাজিকিন, শুধুমাত্র আল্লাহর কাছে রিজিক চান, রিজিকের ফয়সালা করবে কে? জোরে কোন। একটা কুত্তা, কুকুর, ওর ভিতর যে 10টা গুণ আছে, যদি কোনো মানুষের ভিতরে এই 10টা গুণ ঢুকে যায়, সে মানুষটা আল্লাহর ওলি হবে। কুকুরের ভিতর গুণ দেখবেন, আমরা যদি বাজারে যাই, মানে না বুঝাই বলি তো আপনারা বুঝবেন না, তাই না? এজন্য আমি কথা ভাঙ্গে ভাঙ্গে বলি, অনেকের কাছে মনে হয় বিরক্ত হন নাকি? ভাই এই যে আজকে সকালে যারা বাজার করছেন একটু হাত তুলে দেখান তো, যারা বাজার করছেন সকালে। হ্যাঁ, লজ্জার কিছু না তো, হাত তোলেন, বুক ফুলে তোলেন। আপনি সত্য কথা বলেন তো, আপনি যে বাজার করছেন, আপনি শুধু সকালবেলা খাবার খাইবেন এই বাজার করছেন না সকালে দুপুরে রাইতে? 1 সপ্তাহ। আর আমি তো বলতেছি মাত্র 3 বেলার। তাহলে 1 সপ্তাহ বাজারও আমরা যেরকম। আর কুকুরের ভিতর কি গুণ, কি ধৈর্য, ও আল্লাহরে কত বিশ্বাস করে যে একটা কুকুর রাত্রে যেখানে যা পাইছে তাই খাইছে, সকালকার খাবার চিন্তা করে না। কথা কন না কে? ও সকালে কি খাবে চিন্তা করে না, ওর চিন্তা একটাই, আমার মালিক আমারে খাওয়ান দিবই। সকালবেলা খাবে, যেখানে যেভাবে খাবার পাবে সেখানে সেই খাবার খাবে। আবার দুপুরের চিন্তা করে না, কারণ ওর একটা টেনশন, আমার আল্লাহ আমাকে ঠিকই দিবে। কথা কন না কে? নাকি আপনাদের বাড়িতে এসে কুকুর গেছে দে বাদ দে। আবার এই মানুষের ভিতর ধৈর্য নাই, কুকুরের ভিতরে এত ধৈর্য। এই মানুষ আজকে আমার বাপ, আপনার বাবা আপনাকে বিল্ডিংটা সাজা দিয়ে গেছে, আপনার সম্পত্তি সাজা দিয়ে গেছে, আপনারা 5টা ভাই, হয়তো এক ভাইকে বাবা খুশি ভালোবাসা বেশি পাইছে, ভাই 1 ডেসিবেল বেশি দিয়েই ফেলাইছে। এবার আমরা কই আমার বাপটা দুশ্মনী করছে। কথা কন না গিয়া? আমাদের কলজা ভরে নাই। আর আমার বাপটা এত ভালো যে আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও বাপ চিন্তা করে আমার ছেলেগুলো আমি মরার পরে ঠিক মতো চলতে পারবে কিনা। কথা কন। আমাদের ভিতর কি টেনশন যে আমাদের সম্পত্তি রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তারপরেও ছেলেদের নামে এত কিছু থেকেও আমরা চিন্তা করি মরলে আমার ছেলেগুলো ঠিক মতো ভাত পাবে কিনা। আর একটা কুকুর, ওর নামে কি 1 শতক জায়গা আছে? আইসা আপনার বাড়ির সামনে একটু দোকানের সামনে ঘুমাইছে, আর ছোট বাচ্চা বলাবান হ্যাঁ যায় একটা ঠাস করে বাড়ি মেরে দিছে। ওইটা আরামে একটু দোকানের সামনে ঘুমাইছে, আপনি যা ঠাস করে বাড়ি মারলেন, কুকুর কি ঘুরে এটা কইছে এই তুই বাড়ি দিলি কে? কইছে? কুকুরের ভিতর কি ধৈর্য, ওইখান থেকে উঠে আরেক জায়গায় যায় শুইতেছে। কথা কন না, বুঝতেছেন না আমার কথা? আবার একটা কুকুর মরার সময় ওর যতগুলো বাচ্চা কাচ্চা আছে ওখানে কি ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, তোরা করে কেবা খাবি নি, মাত বাড়ি বাড়ি যাস কয়? তাহলে একটা কুকুর এতগুলো বাচ্চা থিয়ে যাচ্ছে, সে যাওয়ার সময় আত্মবিশ্বাস যে আমার মালিক আমাকে যেমন খাওয়ান দিছে ওখানেও তেমন দিবে। একটা কুকুরের ভিতর কি গুণ, আমাদের ভিতর সেই গুণগুলো আছে? আছে। আমরা কই আল্লাহ দিব রিজিকের মালিক, আল্লাহ দিব কয়ার পরে ও তো চিন্তা করে 1 বছরের দান একবারে তুলে থুই। কিসের ঠিক? ডাবল ঠিক। আমি এই কথা মানে আমি আর এক একটা বক্তার এক একটা ভাবে চলবো না। আমি আমার ভাষায় ওয়াজ করি, এই ভাষাটা অন্য কোনো বক্তা ব্যবহার করে নাই, আমি ব্যবহার করছি। আর কিছু পোলাবান যুবক বাইরে ফোন দিয়ে কয় হুজুর আমার এই ডেটটা নেন, এবার ডেটটা যদি নেই কয় হুজুর কন ঠিক আছে নাকি? আমি কই হ্যাঁ ঠিক আছে। কয় হুজুর কন ডাবল ঠিক। আমার ডায়লগ আমাকে দেয়। তো যাই হোক, আমার যুবক ভাই আমাকে অনেক ভালোবাসে। আমি যেই মাহফিলে যাই, আল্লাহর রহমতে কোনো মাহফিলে
আমি মানে এরকম হয় নাই যে আমার মাহফিল থেকে লোক চলে গেছে, আমার রেকর্ড এরকম নাই। আচ্ছা আমি যদি আর 2 ঘন্টা আলোচনা করি আপনারা কি থাকবেন? এই দেখছেন কি পাওয়ার, আলহামদুলিল্লাহ। না ভাই এটা তো আমি ভাব নিতেছি, এটা ভাব নিলাম, বুঝলেন নাকি? দেখলাম যে আপনাদের বাটামে কুলাই কিনা, তো দেখতেছে না আমার বাটামের সাথে আপনাদের বাটাম শক্ত। তো যাই হোক, টাঙ্গাইল জেলাবাসী, আমি টাঙ্গাইল জেলাকে এতটা ভালোবাসি, এই টাঙ্গাইল জেলায় আমি মানে এত পরিমাণ প্রোগ্রাম, মানে কি বলবো, মানে আমার মনে হয় পুরো টাঙ্গাইল আমি দখল করে দিছি। আমি মাসে যদি 30টা মাহফিল করি তার 15টা মাহফিল আমি টাঙ্গাইল করছি, এত পরিমাণ মাহফিল আমার টাঙ্গাইলে। আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাকে আমি খুব ভালোবাসি, আবার টাঙ্গাইল জেলায় এত ভালোবাসি, আমি আসান আলী বাদাইবার বাড়ির যে মাহফিলটা করছি ওই দিন আমার নারায়ণগঞ্জ 2,500 মাহফিল, 2,500 ওই মাহফিল আমার 60,000 টাকা ওইখানে কন্ট্যাক্ট ছিল। আর বাদাইবার বাড়ির 30,000 টাকার মাহফিলে আমি 2,500 টাকার মাহফিল ছাড়ি দিয়ে 30,000 টাকার মাহফিল করছি, একমাত্র ভালোবাসার টানে। তো যাও, ওই মাহফিলটা একটু ভুলের কারণে ওনারা ডেটটা দিয়েছিল, হয়তো টাকাটা পাঠাইছিল, ফর্ম পূরণ করছিল না। তো যাও, আপনাদের ডেটটাও নিয়েছি। আমি এমন কোনো মাহফিল, আমি যতগুলো মাহফিল নেই আমি কোনো মাহফিল ক্যান্সেল করি না, কোনো মাহফিল আমি মিস্টেক করি না। আল্লাহ যদি আমাকে হাতে বাঁচা রাখে আমি প্রতিটা মাহফিলে আমি হাজির হই। আমার অনেকে আবার জাগতে পারে, মনের ভিতর জাগতে পারে, হুজুর এত টাকা নেন বা এইভাবে কন্ট্যাক্ট করে নেন, আমার হয়তো অনেকের ভিতর মানে প্রশ্নটা জাগতে পারে, ভাই আমি কন্ট্যাক্ট এমনি এমনি করি নাই, মানে কন্ট্যাক্ট আপনারা করাইছেন। এমনও মাহফিলে আমি গেছি, আমি একটা প্রাইভেট কার নিলে আপনারা জানেন একটা গাড়ির বডি ভাড়া কত, একটা গাড়ির যাইতে আসতে কত খরচ হয়, গ্যাস তাল কীরকম লাগে, এই যে খরচ এটা অনেকে বোঝে না। আমি খরচ করছি 15,000, আমি মাহফিলে গেছি দিছি 8,000, চলবো? তাহলে এইভাবে যদি করি তাহলে তো ভাই আমার পোষায় না। এখন আমি আশা করলাম যে না, কন্ট্যাক্ট করলাম না আপনাদের মাহফিল, আমি আশা করলাম যে আপনারা আমাকে দিবেন না 50,000, এবার আইসি দিছেন আমাকে 3,000। আপনারাও আবার চিন্তা করবেন না, হুজুর আমার মাহফিলে কন্ট্যাক্ট করলো না, ভালোই তো রে, যা দিবনি 3,000। আমি আশা করলাম 50, আপনারা দিলেন 3। তবে আমার লাইফে ছাত্র জীবনে আমি সর্বোচ্চ একটা হাদিয়া পাইছিলাম। আমার প্রথম ওয়াজের শুরুতে টাঙ্গাইল থেকে শুরু, প্রথম এটা হলো গোপালপুর থানায়। আমি গোপালপুরের ওয়াজ পাইলে ওদেরকে আমি কন্ট্যাক্ট করি না, এখনও না, মানে প্রথম আমি ছাত্র জীবন, তখন আমি প্রথম ছাত্র জীবনে আমি ওয়াজের স্টেজে নাইবে, মানে দূরবর্তী মাহফিল আমি প্রথম শুরু হয় টাঙ্গাইল জেলায়, ওইখানে আমি মাহফিলে গেছি। আমার সাথে কোনো কন্ট্যাক্ট, আমি জানি যে আমি সর্বোচ্চ আমি জানি যে 700 টাকা পাবো, এই একটা আমার আইডিয়া। কি কয়, আমি গত বছরও 700-800 টাকার মাহফিল করছি, এখন সেখানে 30, 40, 50, 60 আল্লাহ বাড়াইছে। তো আর গত বছর ভাই 700 টাকার মাহফিল করিয়া তা আবার খরচ খরচা করে 500 টাকা বাঁচছে, আর এখন 40,000 টাকা নিয়ে বাড়ির যা দিই 15,000 টাকা টেকে না, যেমন আয় তেমন বেহায়। তো ওইখানে মাহফিল করছে, আমি আইডিয়া করছি যে যাই যদি 700 টাকা পাই তাহলে তো কাম হওয়া যাইব। তো কমিটির লোক ওয়াজ করছি ভাই, ওয়াজও করছি, ছাত্র জীবনে আরও কণ্ঠ তাজা ছিল, তার তামা করে আলাইছি। এইবার ওয়াজের শেষে একজন আরেকজনকে গুঁতো দেয়, আরেকজনের গুঁতো দেয়, কয় কি কয় ও যা কয় তুই টিয়া দে, ও কয় তুই টিয়া দে। এখন আমি কোনো দেন রে ভাই, কোনো সমস্যা নাই, দেন যা দেন দেখবো না। এইবার ওরা সাইডে দিছে পড়ে, আমি তো খুশি যে 500 টাকার নিচে তো আর দিয়ে পারবো না। এখন আমি তো খুশি ভাই, তখন টোল ভাড়াই এত টিয়া না, টোল ভাড়া আরও কম ছিল। এখন আমার একটা ছাত্র ভাই আসলো, ওরে মোটর সাইকেলে বসাইছি, এখন টোল ভাড়া হলে যা করছি গেদা কয়টা দিছে একটু দেখছি। এবার খুলছি ভাই, খুলে দেখি টিয়ার একটা বান্ডিল পাওয়া যায়, আমি ক্রিয়া তো টিয়া রে, এটা কি টিয়াই দিছে না, ভিতরে আবার কাগজ টাগজ দিছে। এখন ধীরে ধীরে খুলে বান্ডিলটা মানে করতেছি, এখন দেখি প্রথমে দিয়ে 1,000 টাকার নোট, ওরে বাবারে খুশি রে, নাম রেখে দাগে 1,000 টাকার নোট। আমি যখন পাইছি ভাই আমার তো কলজে ঘুরে গেছে, এখন নোট খুলে দিই ভিতরে আরেকটা, এবার আরেকটা খুলে দিই আরেকটা, এরকম করে গুনতে গুনতে যা দিই 15টা। কইরে উড়িষ্যানা এত খুশি হয়েছি ভাই, আত্মাটা ভরে গেছে ছাত্র জীবনে। তো এই টাঙ্গাইলকে আমি এতটা ভালোবাসি, ছাত্র জীবন থেকে শুরু। এই টাঙ্গাইল জেলাবাসী আমাকে অনেক আনন্দ দিছে, এজন্য টাঙ্গাইল আমি খুব ভালোবাসি। আমার মনে হয় কি, টাঙ্গাইল জেলার ভিতরে ঢুকলে আমার মনে হয় আমার নিজের গ্রাম, মানে আমার মনে হয় যে আমার সিরাজগঞ্জের ভিতরে আছি। তো যাই হোক, হ্যাঁ বলি। কি নাম আমার কমিটির পক্ষ থেকে দিলাম না, আপনার নামটা কি? আমার নাম ইয়াকুব, আমি সেক্রেটারি।
ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল 1,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইয়াকুব আলী ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরা তাকায়া দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কনে আমিন। ভাই আমি নাম ধরবো না, এমন কোন ব্যক্তি যদি থাকেন, যেহেতু আমার রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজানো হয়, বালাখানা রিজার্ভ করা হয়। তো এইটার উপরে আমি চাই যারা মসজিদকে ভালোবাসেন, যারা মসজিদের পক্ষে আছেন। মুন্সিগিরি করে আবার মুয়াজ্জিন সাহেব। ও ওই দেখেন সমাজের মুয়াজ্জিন সাহেব, তিনিও দান করছে। জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সভাপতি কো লতিফ মাস্টার। শোন শোন জগৎবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আব্দুল লতিফ মাস্টার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আপনি কত দিয়েছেন? আর কিছু দেওয়া যায় না? আমিরুল বাপের নাম হইলে দিলু দিলে। নারায়ে তাকবীর। ভাল আমিরুল ভাই আছে নাকি? প্রবাসী তেন এরা কই প্রবাসে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায় দেখো আবার এক প্রবাসী ভাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 4,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে পাকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে মানে বরকত দিয়ে দাও। মাবুদুর রে কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাবুদি গো, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া ওই জনম দুঃখনি মা বাবার কলিজারা ঠান্ডা করে দাও। সবাই কোনে আমিন। ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে। ভাই শেষ এখন
আপনারা না বুঝলেন, মাইক ঠিকই বুঝছে। না, সাউন্ডটা কিন্তু খুব সুন্দর। এ ভাই একটু আখেরে মোনাজাত করি ভাই, জীবনে তো অনেক কিছু করলেন, একটু মোনাজাতটা করে যান। আমি তো এরকম কোনো জায়গায় পাই নাই যে আমার মোনাজাতের আগে কোনো লোক যায়, এরকম রেকর্ড আমার নাই। আপনারা দেখেন ইউটিউবে কোনো জায়গায় এরকম রেকর্ড নাই। তোমরাই কইলা যে আরো পাও 2 ঘন্টা খাড়াই উঠে যাও কা বাটাবে আর কতগুলো হইব? শব্দ হচ্ছে কেন? বলে সাউন্ডের দিকে প্রচার করে। আচ্ছা বক্স কিনে দাও আমাকে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ বক্স কিনে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। না, সাউন্ড সিস্টেমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ এই সাউন্ড সিস্টেমের মালিককে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ও এই ভাই, যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, আমি নাম ধরবো না, যারা দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যে যা পারেন, 500 1000 যে যা পারেন একটু তুই খুব তাড়াতাড়ি দেন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাক। আমাদের এই সভাপতির ভাই হাসান, উনি 5000 টাকা দিচ্ছে, ওনার ছেলে বিদেশ থাকে তো। নারায়ে তাকবীর, রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্মানিত সভাপতি সাহেবের ভাই আল্লাহ হাসান সাহেব, তার জন্য একটা দোয়া চাই। ও মাবুদ রে, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার বান্দা নগদে 5000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বরকত করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আসলে কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার সন্তান আওলাদের লোক যারা বিদেশে প্রবাসের জমিনে আছে, আল্লাহ গো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও। আমার প্রবাসী ভাইদেরকে হালাল পথে উপার্জন করার জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কনে আমিন। ও মাহবুদ মাওলা ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা ডাকি আমরা তোমারে। আসেন ভাই, যারা দেন না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, দেন 100 200 500 যে যা পারেন দেন। আমি মোসাফির, আর কিছু না করলে তো আপনাদেরকে নিয়ে একটা আখিরি মোনাজাত করতে চাইছি ভাই, একটু তাড়াতাড়ি আসেন, আসেন 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 খুব তাড়াতাড়ি ভাই, যারা দিতে পারেন না একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যান যান, এই মা বোনদের জন্য কথা কমু, যান এই মাইক দেন তো ভাই, দেখেন হয় নাকি। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার এক বান্দা মোহর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কামদান করছে, 100 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বের করে দিয়ে দাও। আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 200 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। পর্দানিশী মা বোনেরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন, মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনারা যারা দেন না ভাই খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। এই যে আমার যুবক ভাইরা, আল্লাহ গো তাকায় দেখো আমার যুবক ভাই, আল্লাহ অনেকগুলো যুবক ভাইরা দান করতেছে। আল্লাহ আমার দানগুলো, আমার যুবক ভাইদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বরকত দিয়ে দাও, আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও গো মাহবুদ মাওলা ডাকি আমরা তোমারে, আমার যুবক ভাইদের কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আমার মা বোনদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মাফ না। মা বোনরা তো টেয়া দেয় নাই, আগে দোয়া করতেছি। হ্যাঁ আগে টেয়া দিয়ে নিক,
নাকি কয়? আগে টাকা আসুক তারপরে মা বোনের এটা কই, এরা যেহেতু দেয় নাই আগে কমো না। আপনারা যারা আছেন ভাই, যারা দেন নাই খুব তাড়াতাড়ি ইয়ালে এত কুয়াশা, খুব আজকে আসলে প্রচুর কুয়াশা পড়ছে ভাই, দেন খুব তাড়াতাড়ি, যারা দেন নাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ যান, একটা চাদর নিয়ে যান, একটা চাদর ছেড়ে দেন। মহিলার বলকে তো গেছি কয়টা দিয়ে দিলাম আর আধা ঘন্টা হুজুর রেওয়াজ করবেন নি এখন এটা আমি কি করব তা বুঝুন কয়টা দিছে? এইটা টিয়া হলো। জাল মুড়ি খাওয়ার টিয়া হতো আরে। তুমি দিলা কথা এটা কি টিয়া হলো? মহিলারা কয় আরো দিমু কয় আধা ঘন্টা ওয়াজ করা লাগবে দিবার কোন মহিলার যদি আরো বেশি টিয়া দেয় আমি ওয়াজ করবো জান, এই বাটা আমি কুলাই নাকি? এরা কয় বুঝুন না গাতি কই করব না কয় তাহলে আর আধা ঘন্টা করবার কাউকা যে টিয়া দিছে আবার ওয়াজ আরে আবার বু ওইতে পেটি ওরা মার্কেট করবে গেলে ওরে বাবা, তখন তার মানে 700 টাকার শাড়ি কিনে আনে 900 টাকা দেয়া, আর হেনে দান করতে এত তোমার কাপা কাপি শুরু হয়ে গেছে। দেন মা বোনেরা আরো টিয়া দেন। হ্যাঁ 2 বান্ডিল হইলো, আরো দিক। এ কি দিছে রে? হ্যাঁ গেদাই তো ভালো না, আমি বাবাদের কথা সুরে একটু মানে একটু আনন্দ করে কইতেছি। কি ভাই রাগ করছেন নাকি? একটু রহস্য করি, মানে এরকম একটু রহস্য না। এই যে লোকগুলো একটু জাঁকজমক ভাবে আছে না, অনেক জায়গায় দেখবেন বক্তা কালিশানে টান দেওয়ার মানে টান দিব, শ্রোতা বোঝে যে আমি টান দিব, উঠে চলে যায়। তো যাও হ্যাঁ আরো কি ভাই, আপনি এত খুশি কে? আপনার না পাওয়ার বেড়ে গেছে, আপনি মনে করতেছেন ও কাম হয়ে গেছে। ভাই বক্তা যে দাওয়াত দেয়, যদি বক্তা ভালো ওয়াজ না করতে পারে ওর খবর হয়ে যায়, কথা ঠিক কিনা? যে যাও, আর বক্তা যদি দেন আরো দেন। কি পকেটে হাত দিতেছেন? আমি দেই। হ্যাঁ পুলিশ কোন 10,000 20,000 500 দিছে, কয় 10,000 20,000 যা চাই তাই দেয়। যে মুরগি ডিম পারে লাভু প্রবাসী ভাই 1,000 টাকা জোরে করে মারহাবা। আমার প্রবাসী ভাইয়ের দান টাকা আল্লাহ কবুল করুক, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করুক, সবাই কোন আমিন। হালাল রুজি উপার্জন করে দেশি ফ্রাই মা বাবার কলিজাটা আল্লাহ ঠান্ডা করে দিক, সবাই কোন আমিন। এটা এই মসজিদে আপনি কেশিয়ার না, এই মসজিদে আপনি কেশিয়ার না, তো তাহলে এটা আরো আছে, তো আরোটা হাতে এটা আলাদা একটা ভাব আছে না? এটা দেখানো দিলাম, এটা দেখানো দিলাম না, দেখানো আছে। আমি তো এরকম ভাবে চাই না, আবার যদিও কোনো জায়গায় বলি ওরা তো খুশি হয়ে উড়ো দূরে দান করে, আর আপনারা কি রাগ করতেছেন মনে হয়? আমি যাও সভাপতি একই কথা হইলো, আরে কি একবার ই করেন না, যা পারেন দেন, একটু বাড়ান না গে। এই জনগণ কালকেও দিয়ে দেখতেছি, কালকে দিয়ে এখানে এই মারলে ও আলহামদুলিল্লাহ গান কালকেও মাহফিল হয়েছে নাকি? বাড়ি বাড়ি গেছি, তাহলে তো আপনারাও কম না, একবার নিছেন আবার ধরছেন, হুজুর এটি তো ফাও দিলাম, তাহলে আর একটা মাও দেন না। আবার কবে হুজুর ধরছিল কিছু, মানে একজন মোটরসাইকেলে যাচ্ছে, এক পুলিশ ধরে কই কি কই গাড়ির কাগজপাতি দেখা, কয় স্যার গাড়ির কাগজপাতি নাই, কয় তাহলে জরিমানা দে, কেস লেখুন হইলে, কয় স্যার জরিমানা দিবেন, আমার কাছে টাকা নাই, কয় তাহলে 500 টাকা দে, কয় তাও নাই, কয় 100 টাকা দে, কয় তাও নাই, 50 টাকা দে, কয় তাও নাই, 10 টাকা দে, কয় তাও নাই, তাহলে একটা বিড়ি দে, কয় স্যার তাও নাই, কয় 10 টাকাও নেই, আবার বিড়িও নেই, হ্যাঁ ধর। ও যাইতে স্যার হাসতেছে, এবার পুলিশ টাকা দেখতেছে, ও হাসি দিল, ও তো বাদ যাক, পুলিশ ধরছিল কিছুই করে পারে নাই, আর পুলিশ ডাক দিছে এদিকে হাসলি গা, কই এমনি
কয় পিছনে যা, গেছে কয় জামাটা উঁচা কর, উঁচা করছে কয় পিঠটা চুলকে দিয়ে যা। কাজ একটা করে যা, আমার বাড়ি যা কবি পুলিশ ধরছিল কিছুই করে না, অর্থাৎ পিঠ চুলকে দিয়ে যা। হ্যাঁ? কাজ একটা দিয়ে যা। হ্যাঁ ভাই দেন, যে যা পারেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আসিরুদ্দি ভাই আরো তো দেওয়ার কথা। তাও 500 দিছে। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ এই দানের উসিলা করি আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতর মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন, আর না রুমাল ছাড়ি দেন, রুমাল ছাড়ি দেন। কে রে ভাই, এত টাকা কোন থেকে আসে কিছুই বুঝি না। এটা যে আমার সভাপতি, আমি আবার আগে দিয়ে গেছি তো সভাপতি সাহেব। আপনি আগে করে দিছেন? না না, এখন 500 বার পাঠায় দিছে সভাপতি সাহেব। ও সভাপতি আগে 500 দিছে, এখন আবার 500। হ্যাঁ, ধরে নেই যাই 500। এটাই ধরুন 500, তার মানে এটা তো 500ই আছে। ওই তো 500। যেসব যা ধরি তাই দেয়, এটাই তো বুঝেন না। হ্যাঁ, আমার সভাপতি সাহেব 500 টাকা। আর কে আছে? একটু গাই এর মধ্যে ব্যবসায়িকা থাকিস না, কিছু দিস আমারে ব্যবসায়িকা এন 10 টাকা 20 টাকা তোর কাছে কে আর অভাব। ধরেন 700 টাকা দিল। এ ভাই, এ ভাই, এই আসেন। উনি যে বিচার করে এই বিচার মানলেন, দোজক কয়টা? 7টা। ওনার কথা শুনবেন না আমার কথা শুনবেন? 8টা বেশ তো কথা কন না, তো ওনার কথা শোনা লাগবে নাকি? একবারই করো না হতো না, 100 টাকা দেন। না, সম্মান রাখো তুমি, সম্মান রাখো। আর 100 যে আমি 1000 মিনিট করবার চাইছিলাম, আপনি পাম দিয়ে ওনাকে 7টা নিয়ে দিয়েছেন। না যখন চাদরি চাইতে নারায়ে তাকবীর। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি। ওরে মারে একটা হয়ে গেল। জামু কোনে কনছে? হ্যাঁ দেখছে যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কোন ভাই। মনে হয় একটা পার হয়ে যাবো ভাই, একটা পার হয়ে যাবো ওই মুড়ে, ওই গ্রামে যাবো তাও। এই এখানে রুমাল ছাড়ি দিয়েছিলেন? ও হাতে হাতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একটু সত্য কথা বলবেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি যতটুকু কথা, আমি সহজ সরল মানুষ তো, সহজ সরল কথাই বলি। ইউটিউবে একটা আমার ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন আমি সহজ সরল কথা বলছি। তারপরে কত সমালোচনা, এক কিসেমের লোক আমি দেখি। এই যে এই যে যারা বসে রয়েছেন, এই সমস্ত ব্যক্তিরা একজন আমার বিরুদ্ধে একটা কমেন্ট করে নাই। কোনো স্কুল কলেজের ছাত্ররা আমার বিরুদ্ধে একটা কথাও লেখে নাই। আমি ঘুরে ঘুরে যা দেখি, আমার সাথে খাইছে, আমার পকেটের খাবার খাইছে, আমার প্লেটে খাবার খায়া, হে হুজুর আমার বিরুদ্ধে যা আমার মারে তুলে গালি দিছে কমেন্টে যায়। সামাদ শিকদার 500 টাকা পাঠাই দিছে। সামাদ শিকদার 500 টাকা জোরে গান মারহাবা। তো যাই হোক, আমি মনে করি এই যে সহজ সরল মানুষদেরকে নিয়ে আমি কথা বলি। মহিলার মধ্যে খাদিজা, এই যে মহিলা ব্যান্ডেল থেকে খাদিজা, নামটা অনেক সুন্দর, দান করছে 100 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা, খাদিজা দিছে, ওমর আবার মাঝেদার হইছে, আরো কত নাম রয়েছে না, হেরাকো আইবনি শুরু করেন খালি আইবই হুজুর আইবই। না, আর পাম দিয়েন না ভাই। ভালো লাগছে হুজুর আপনারে? এ আবার কি কয়? আমারে ভালো লাগছে, আমার ওয়াজ ভালো লাগে নাই? দুটাই ও দুটে তো এটা আবার তো আমার বাড়ির ডেকেন না, না বাড়ি যাবেন কেন? কথা না যেভাবে কইতেছেন দুটেই, ওরা তো বুঝুনে করে ওরা কইছে মনে হয়। কি দিবেন? টাকা দিবেন, দেন।
শুক্র মাহমুদ আসরুদ্দিন তারির ভাই আসরুদ্দিন ভাই শুক্র আলী 100 টাকা জোরে করে মারহাবা 1000 কি রে সে আছে নাকি সিটি কালেকশন সে কে এ টাকা দিছে কে আপনি ভুল হয়ে গেছে বলে আবার কত দেবো আমার শুক্র ভাই পুনার এ ভাই আপনার এখানে কিন্তু আমার দোষ না আমি তো কবে চাই না আপনি এগুলো না আবার কয়ে দেন ভাই আর একটু বাড়াই দেন আপনি যা পারেন তাই দেন শামসুল ভাইয়ের নাম ও বড় ভাই মানে যার টাকা আসে নাই না এটার বড় ভাই বড় ভাই হ্যাঁ বড় ভাই তাহলে ভাই আপনার পক্ষে দিয়ে দেন ওই যে কইলাম না পিঠ চুলকে দিয়ে দেন দরকার দেন ভাই দেন 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 আমার হাসি মাখা মুখ আমার ভাই সুন্দর একটা হাসি মারছে আচ্ছা ভাই কষ্ট পায় দেন দিয়েন না ভাই না শোনো শোনো জগৎবাসী শোনো শোনো টাঙ্গালবাসী শোনো দিয়া বয়ন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি নূরে আলম ভাই আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আর আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন দেন দেন হাওয়া আলহামদুলিল্লাহ 100 টাকা এই 1000 টাকা থেকে এত টাকা ওই 1000 আলার ওই বেটা যে 1000 টাকা দান করছে তারা ওয়াইফে দান করছে আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে করে আমিন তুমি একা জান্নাতে যাইবা দেখো এদের ভিতর কি সম্পর্ক কি মিল আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে করে আমিন ভাই আর যদি কেউ দেওয়ার বাকি থাকেন দ্রুত গতিতে দিয়ে দেন আমি গুনাহগার দীর্ঘ সময় রাত 1টা পর্যন্ত আলোচনা করলাম যতটুকু আলোচনা করেছি আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন মসজিদের উপলক্ষে আয়োজন মসজিদকে আপনারা ভালোবেসে দান করছেন আমি আপনার জন্য মন ভরে দোয়া করব যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করব যাদের মা বাবা বাচ্চা আছে তাদের আল্লাহ দীর্ঘ হায়াত দিক আমি দোয়া করব আর এই মুহূর্তে আপনারা যারা আছেন এই মুহূর্তে যারা আছেন আপনারা সকলে আদবের সাথে বসে যান কেউ এদিক সেদিক করবে না যেহেতু তবারক আছে না হ্যাঁ তবারক নিয়ে আসেন আমি তওবা করব আপনারা আমার সাথে তওবা করবেন আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে ইনকার দেহিনী দিব মুর কাট ডমরে হ্যাঁ আগে না যত পরে আমি এটা কি কথা কইলে আবার না গাইলে অন্য এই পশ্চিম বাইরে ঠকাই এটা কি কথা কইলে হুজুর কি দিব হেরা দিল ও বনি না হুজুর এটা এখন কি করব এখন হুজুরের দেবে বিচার হুজুরে দাওয়াত দিয়েছিলেন 29 তারিখে ওয়াজ করলো 30 তারিখে এই আজকে টিয়া দিয়ে দিলাম 29 তারিখে ডেট নিয়ে 30 তারিখে 2 দিনে ওয়াজ করলাম একদিনে লেই 30,000 আর আজকেও 30,000 এবার 60,000 হয়ে গেছে ওইটা দেন আমি আপনাদেরকে আরো দান করব 30 তারিখ করছে ঠিকই তো আছে এখন একটু জিতে গেছেন গা এখন দিচ্ছেন যাই একটা পক্ষের লোক পাইছি কারণ 29 এর নয়ছেন 30 তারিখ করছে হ্যাঁ হ্যাঁ 2 দিন যাক যার পরে আমার ভাইজান বলছে আলহামদুলিল্লাহ একবারে ফাঁকা যাওয়া যাবে না খুশি হয়েছেন যাই হোক আপনাদেরকেও আমার অনেক ভালো লাগছে ভাই আমি মন থেকে দোয়া করি কারণ আপনারা আমার ওয়াজ থেকে কেউ ওঠায় নাই কেউ রাগ করে যায় না রাগ করছেন নাকি আবার মনে মনে মহিলারা রাগ করতেছে আর আধা ঘন্টা ওয়াজ করবার কইছিল কিছু কহামু না কই আমি কহামু না আপনি ওই দিক তাকায় এখন কে ও মহিলা দেখে ডর করে হে সুকা কয় কি তুমি বড় লোকের নাগাল যায় কওগা আমার খালি খেদা দেয় হুন থেকে
একটু সান্ত্বনা দেন, তুই এক কথা কই। আসলে তো প্রচুর মহিলা হয়েছে, পুরুষের চেয়ে ডাবল মহিলা খেলা আইছে। মহিলা ঘরে ওয়াজ করলে আমি এই জ্বালা যন্ত্রণা পাইছি, আমাকে আর এই আপনারা পাম দিয়ে এই কাজ করায়েন না। এখন ফোন দিয়ে মহিলারা আমাকে গালি পারে জানেন, আমাকে ফোন দিয়ে মহিলারা কয় কি কয়, হুজুর আচ্ছা আপনি কি আর আমাকে কিসের কয়, আপনি খালি ঘুরেই আমার বিরুদ্ধে কন, ঘুরেই আমার বিরুদ্ধে কন। আমি কই তোকার বিরুদ্ধে কি আমি এমনি এমনি কই, তোরা বেজাল করস দেই তো কই কথা কন। আচ্ছা স্বামী স্ত্রীর ভিতর কি মিল আছে? মিল নাই। দেখবেন যেহেতু ঘরের কয়েকটা কথা বলেই দিয়ে যায়, যেহেতু আপনারা তুললেন, আবার যদি কিছু না কই হুজুর আইছিল কিছু করলো না। স্বামী স্ত্রীর ভিতর মিল আছে, দ্বন্দ্ব লাগে না? বউ শাশুড়ি দ্বন্দ্ব লাগে না? প্রতিটা সংসারে আছে অশান্তি। এই অশান্তিটার মূল কি? আপনি যা দেখেন ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর নামাজ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা বাড়িতে সকালবেলা গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। এখন কি তাই আসে? এখন গুনগুন করে আওয়াজ, শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে, ওদের তো আর অত ঘুম ধরে না। ফজরে আজান দেওয়া মাত্র ওরা উঠতে ওযু করে নামাজ পড়া, শাশুড়িটা বুড়ি মানুষ যা উঠানটা ঝাড় দেয়, রান্নাঘরটা ঝাড় দেয়, আর লাখ সাহেবের বিটি 8টার সময় ঘুম থেকে উঠে মিসাক করে। আছে না নাই? এই কথা কইলেই কয় হুজুর খারাপ, এই কথা কইলেই কয় হুজুর খারাপ। রাগ করেন না, আপনাদের ভালোর জন্য ঘরের ভিতরে এনে দিয়েছেন কি বড় একটা এলইডি আছে না, টিভি এনে দিছে। তোমার বিবি তো একটা আরাম পায়ে গেছে, সারা দিন খালি টিভি দেখে, সিরিয়াল। সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত মিস গেল, 2 ওয়াক্ত মিস গেল, 3 ওয়াক্ত মিস গেল, আর কাজা করে আদায় করার চিন্তা নাই। নামাজ ছাইরা যায় 1 সপ্তাহ, আর চিন্তা নাই। কিন্তু একদিন সিরিয়াল দেখা মিস গেলে পরের দিন যা কাজা আদায় করে। কথা কন না কে? আবার তোমার ঘরের ভিতর তুমি মনে করো না সুখ আছে, তুমি চালাও অটো, তুমি চালাও ভ্যান, এরকম কষ্ট করে তুমি বাড়ির ভিতর ঢুকতেছো, আর তোমার বিবিটা সারাদিন দেখতেছে শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, রাইতে শোয়ার সময় দেখা আইছে কালাসান। ঘরের ভিতর বেজার লাগে যে সারাদিন দেখলাম কি পাইলাম কি। এই কথাগুলি যদি আমি কই, হুজুর আপনি কি আমার বিরুদ্ধে ছাড়া কথা আছে? এগুলো ওখানে বিরুদ্ধে আছে না, ওখানে ভালোর জন্য তো বলে। এইগুলি দেখে স্বামী স্ত্রী মহব্বত কমে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার কি এই দেশ চলে, আমার একটা পাখি জামা দাও। বাপের বাড়ি খাইছে ঘি, আর এসে খাই ঘি। আল্লাহ ওদেরকে হিদায়ত করুক, মা বোনদেরকে বোঝার জন্য আল্লাহ তৌফিক দিন। তবে আপনাদের এলাকার মা বোনেরা অনেক ভালো, যেহেতু আমার আওয়াজ এখনো চাইলো, তার মানে ওরা একটু ভালো। তো যাই হোক, ওরা আমার বিরুদ্ধে দাঁড়ায় নাই না। আর বাড়ায় না ভাই, রাতে 1টা বাচ্চার এই রে 1টা পার হয়ে গেছে, দেখেন তো কয় পার হয়ে গিয়া কি জ্বালা। না বাবাজি, পায়ে হাত দিয়ে বলি, আমি কিন্তু দেখবেন বড় বড় প্রোগ্রামগুলো আমি 1 ঘন্টার মতো কথা বলি। বড় প্রোগ্রাম যেগুলো, সর্বোচ্চ বড় প্রোগ্রামগুলো আমি 1 ঘন্টার উপরে কথা বলি না। আর আপনাদের এখানে এসে আমি দেখুন কত সময় কথা বলছি, তারপরেও ভাঙ্গা কণ্ঠে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি, যার কারণে আমি এতটুকু আলোচনা করেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকে যারা দান করেছেন, উভয়ের দানগুলিকে আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দকে আমি মন থেকে ধন্যবাদ জানাই।